তাকবীর। আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহ একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়। আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান একটু খাজনা পরিশোধ করে দেব, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার, ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আসো। আর আমি জনগণকে ঢোল পিটায় খবর দিলাম। এইবার ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, তোমাদের সহযোগিতা করবে, কে কে আসো আগামীকাল বাদশার দরবারে চলে আসো। পরের দিন হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন, ওই যে ঘুষ খাওয়া টাকা, টাকা কিন্তু ফেরাউনের টাকা হলো জনগণের। কথা বলেন, খালি সিস্টেমে দিতেছে। আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা, কথা কি বুঝতে পারতেছেন? এই টাকাগুলো দিতেছে, মানুষের খাজনা পরিশোধ করে দিতেছে, জনগণ যাইতেছে বলতেছে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় বাজান একটা কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। এক নেতা এসে 2 গাড়ি ইট পাড়তেছে, মানুষজন বলে এখনো তো আপনি নেতা হন নাই, ইট পাড়তেছেন, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতা তখন নির্বাচিত হয়ে আর এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। রাগ করেন আপনারা? এরকম সমাজে আছে না নাই? নির্বাচনের মার্কা যখন বের হয়, এলাকা দেখবেন অলিতে গলিতে খালি নেতা ঘুরতেছে। মানুষ মরে গেলে জানা যায় হাজি, জুমার নামাজে জুমার দিনে হাজি। কথা কন না? এমনও সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ হয়তো বা চাটা খাচ্ছে, ওখানে বসে চা খাচ্ছে, মানে এমন ভাবসাব। রাস্তার এক ভিক্ষুক মহিলা হাতত 500 টাকা দিয়ে বলতেছে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা বলেন। আমরা জনগণ বারবার ধোঁকা খায় বিশ্বাস করি, আর বাসটা আমরাই খাই। আমাদের ভাগ্যের কোনো উন্নতি হয় না, যত উন্নতি নেতা করে। কথা কন, সব নেতা করে উন্নতি। ওই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ মারা গেছে, একটা গান গাইছিল, আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। কথা বলে না কেন? আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরক দেখার জন্য কেউ নাই। কথা কন না কে? আরে ভোটের আগে চান্দু চাচা কইল হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাপাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নেই। না আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই, মানে যেভাবে শুনতেছে মনে হলে মরা মানুষের সামনে ওয়াজ হচ্ছে। আচ্ছা থামার পরে তো মানুষ কিছু একটা কয়, খেলা দেখলে মানুষ গোল কয়ে চিনলে, ছক্কা মেলে ছক্কা কয়ে চিনলে, হুজুর ওয়াজ করতেছে না কোন ঠিক তাও কয়, কবরস্থানে ওয়াজ করতেছে নাকি? রাগ করতেছেন আপনারা? যাই হোক বাজান, রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিতে চাই না, অনেক কথা বলা যায় বাজান, মন খারাপ করবেন না। নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, যেভাবে জনগণের পাশাপাশি ওঠা বসা করতো, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর এইভাবে যদি জনগণের সাথে সম্পর্ক রাখতো, ওই নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো।
কিন্তু ওই মার্কা যে কয়দিন আনাগোনা সে কয়দিন ভোট নেওয়ার শেষ সোনার বাংলাদেশ আর চেহারা দেখে কি 5 বছর পরে আসে আবার অভিনয় করবে। ভাইয়েরা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের হক আদায় করতে পারিনি, অনেকগুলো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম রাখতে পারিনি। আপনারা কি মনে করেন আমি সুখে ছিলাম? আমার 4 বছর ধরে ডায়াবেটিস, আমি ভালো মতো খাইতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। চিকিৎসক বলেছে নিয়ম না মানলেই আপনি যখন তখন আজরাইলের সাথে দেখা হবে। এই ভয়ে আমি ঘর থেকে বের হইনি। সিঙ্গাপুরে ছিলাম, চিকিৎসা নিলাম। গত কয়েকদিন আগে দেশে আসব, হঠাৎ করে মনে করলো দেশ জনগণের জন্য কিছু করিনি, অন্তত একটা ওমরা হজ করে যায়। এই ভেবে আমি ওমরা হজে গেছিলাম, আমি একটা ওমরা করছি। বিশ্বাস করেন আমি দেশের মানুষের জন্য দোয়া করতে ভুলিনি, মায়ের কথা ভুলে গেছি, বাপের কথা ভুলে গেছি, আমার নির্বাচনী এলাকার মানুষের কথা ভুলিনি। এবার শুধু দোয়া করছি আপনারা আর একটা বার যদি সুযোগ দেন, এই কথা বলে আবারও, তা আপনার লাভটা কি হলো? কোন এরকম অভিনয় আছে না? না, এটা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এগুলা ওয়াজ আমরা করি, তাহলে বগুড়াত না সারা দেশে এইভাবেই ওয়াজ করি। আপনারা রাগ করবেন না, দাওয়াত জীবনে দেওয়া লাগবে না, কিন্তু হক কথা বলা লাগবে, জনগণকে জাগ্রত করা লাগবে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, দোষ শুধু নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো জনগণের। একটা চা খায় আপনি পাল্টি দেন, নির্বাচনের পাতিলের সে চা বৃষ্টি হওয়ার পরে খেলে পাড়া নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর চায়ের রং সমান। কথা খান, সেই চা খায় আপনার কেনা যায়। আপনি মানুষের কাতারে পড়েন নাকি? আপনি মানুষ। রাগ করতেছেন? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনি ভালো, দেশ ভালো। জনগণ 1 নাম্বার, দেশের নেতা 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে বিশ্ববার্তা। এ কথা কন নাকি আপনারা? ভালো আগে আপনার হওয়া লাগবে, জনগণই পারে দেশকে পরিবর্তন করে দিতে। কথা বলে ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে, সাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ কয় পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে নিজে ঠিক হ। কথা কর। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয় থাকে, বাপের বেটা হয়ে থাকলে বলেন তো হুজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট 10 টাকাও নেব না, হাত তুলে বলেন তো দেখি। পারবেন তো ইনশাআল্লাহ? যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক মনে হবে, তারা আগামীতে আমাদের নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করলে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনি যদি নেতার কাছ থেকে খান, এটা নেতা কিন্তু 6 গুণ 10 গুণ তুলবে। কারণ একটা নির্বাচন করতে যায় 10 কোটি খরচ হয়, চিন্তা করেন ওই টাকা কোথা থেকে আসবে? ফেরেস্তা দিয়ে যাবি? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে উঠে গেছে, 1 কোটি কোনো মতে আছে, খালি কোনো মতে আলকাতরা মেখে রাস্তার খালি পিস কালো করে থুয়ে যাবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেসে যাবে। কথা কর ঠিক না? এজন্য ভালো চাইলে আগে আপনাকে 1 নাম্বার হওয়া লাগবে। আমরা 1 নাম্বার জনগণ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই। ভাইতে যাচ্ছিলাম বাজান গো আমার, জনগণ সমস্ত জনগণ চলে গেল। এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নেছে, এক সাঞ্জে সবাই মিলে ওই গোরস্থানে দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায় দিল। মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বোঝা বড় তাই বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন বাদশাহ ছাড়া দেশ চলতে পারে না, আপনারাই বলেন আপনাদের মিশর বাদশা হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। কথা কি বলছেন? যারা আগে ছিল প্রায় 70% লোক আমাদের সাথে, 100%, অতএব কারো ভোট লাগবে না, বোঝেননি? তো এরকম জনগণ সবাই মিলে সমর্থন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইবার ফেরাউন একটু এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে বলতেছে, তোমাদের মতামত কি? তখন বলছে জনগণ আপনার পক্ষে আর আমরা বিপক্ষে থেকে লাভ কি? আপনি মিশরের বাদশা। এইবার জনগণ আর নেতাদের, এমপি মন্ত্রী সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। কে? ফেরাউন এইবার বাদশাহীর চেয়ারে বসছে।
ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে আর চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফ ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত ভাই? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। সারাদিন রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করে, রাতের বেলা আলু ভর্তা ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খায়, বউ কোলত নিয়ে ঘুম পারে। আর আপনি ধনী, ডায়াবেটিস শরীর, বহুত রোগে আক্রান্ত, হ্যাঁ, আপনার বউ তো মনে করেন ফ্যাশন ডিজাইনের মালিক, বিশাল টাকাওয়ালা সম্পদওয়ালা, বুড়ি হয়ে গেছে, তাও আর মানে চতুর সাইডে যে কায়দায় লেজ লাগায় দেখা মনে হচ্ছে এটা 16 বছরের কচি, কিন্তু ওই বুড়ি 55-60 পার হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? চুলত মেহেদি টেয়ে দিয়ে রিক্সা দিয়ে ভাজে যাচ্ছে, মনে হচ্ছে সাক্ষাৎ পূর্ণিমা হেঁটে যাচ্ছে, কিন্তু আসলে কি পূর্ণিমা হয়? এরকম মহিলা আছে না? না, বুড়ি হসে তাও চরিত্র ঠিক হয়নি, বুড়ি হসে তাও নিজেকে পর্দায় ঢুকাতে চায় না, এরকম মডার্ন ডিজিটাল বুড়ি আছে না? না, বুড়ি হসে বুড়ি, তাও সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার হচ্ছে, আমরা খালি ঘুষিচ্ছে। ঘুষলে কি আর হবি? চাষা বের হবে থেকে কিছু এই সামরাত আছে কিছু। এই হলো সমাজের অবস্থা। রাগ করেন না, বাস্তবতা কথা বলেন। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। ফাতেমা হওয়ার চেষ্টা করেন, আয়েশা হওয়ার চেষ্টা করেন, পর্দায় থাকার চেষ্টা করেন, নিজের সতীত্বের হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের পরে ওয়াজ করতেছি, কি যেন বলছিলাম ভুলে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছেন আপনারা। আমার ভাইয়েরা, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার রাতের বেলায় ঘুমাইতে গেলে রাতে চোখে ঘুম আসে না। আর ওই যে বললাম গরিব চোখে ঘুম আসে, কারণটা কি? গরিবের তো টেনশন নাই, কারো মাথায় বাড়ি মারছে, আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো ঝামেলা আছে, কোনো টেনশন নাই, খালি বালুস পাইছে, ঘুম ধরে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় গরিব তো মাথা তো ইট দিয়েও ঘুমায়, বলেন এরকম লোক আসে না? না, তাহলে গরিবের টেনশন কম, ধনী টেনশন বেশি। বোঝেন না? 10 তলা 20 তলা বাড়ি করছে, সিসি ক্যামেরা লাগাইছে, 4টে ঘুমের ট্যাবলেট খাচ্ছে, এরপরেও রাত 2টার দিকে চোখ খালি ঘুষতে ঘুষতে যায়, সিসি ক্যামেরার দেখে কেউ ঢুকছে না, কেউ খাওয়ার জন্য, মারার জন্য কেউ ঢুকছে নাকি? কথা কন, কথা কন। কারণ দুর্নীতি কইরা, অপকর্ম কইরা, জনগণকে ঠকাইয়া, মানুষের হক মাইরা এ বিশাল প্রাসাদ করেছে। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, মন খারাপ করবেন না বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মিশরের বাদশা হওয়ার পর রাতের বেলায় ঘুম আসে না। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। কত? জ্যোতিষী গণক বোঝেন তো? এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে দেখি। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা জিলেন ভব ঘুরে যাব, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের বাদশা। আপনি আঙ্গুল ফুইলা কলার গাছ, জীবনে অনেক দূরে চলে আসছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? কোথায় ছিলাম আর কোথায় আসলাম? আর একটা মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতার চেয়ারের মায়া কিন্তু কম না বেশি? জীবন চলে যাও তাও কেউ চেয়ার ছাড়বে চায় না, দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়। কথা কন না কেন? দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়, একবার যাই চাই। এটা একটা আলাদা মজা। যে আমি বসে আছি না, মনে হচ্ছে বগুড়া শহরের সবচেয়ে মানে বিশাল কিছু মনে হচ্ছে। এই চেয়ারের একটা আলাদা গরম থাকে, বুঝতে পারছেন? আলাদা গরম থাকে। এজন্য যারাই চেয়ারে যায় ওরাই গিয়ারে থাকে। আমরা বারবার বলেছিলাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লিকে পড়বে। কথা বলে ঠিক কিনা? আছে সব কিছু ফেলায় চলে গেছে, কোটি কোটি টাকার বিল্ডিং পড়ে আছে, নেতা নাই। হ্যাঁ আছে, বাড়ি ঘর পড়ে আছে, কত এমপি মন্ত্রী পালিয়ে কে কোথায় আছে, কুল কিনারা নাই। এই দেশের
আমরা এই দৃশ্য দেখব ভাবি নাই, আমরা ভেবেই নিয়েছিলাম 41 সাল 52 সাল অথবা মৃত্যু পর্যন্ত ভেবেই নিয়েছিলাম, কিন্তু 24 সালে এই খেলা আসমানের মালিক খেলবে আমরা টেরও পাই নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজা জবান জবান, হ্যাঁ এই কথাই মধু কথাই বিষ, খালি রাজাকার রাজাকার শব্দ বইলে ক্ষমতার সিয়ার সরকার। কথা বলেন কথা বলেন, রাগ করতেছেন? উনি আবার মাঝে মাঝে কল দেয়, মানে খুব মেয়ে মানুষ তো দিল নরম, মাঝে মাঝে কল দেয়, দিয়ে বলে আমি দেশের কাছে আসি, চট করে ঢুকবো। তা আমরা তখন বলি যে আপনার বলার দরকার নাই তো, যাওয়ার আগে বলে গেছে। বলেন আমাদেরকে বলছিল? আমাদেরকে বলে যায় নাই। আমরা বলতে চাই আসার আগে বলার কোনো দরকার নাই, আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। কথা কন না কে? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক না? আপনার মতো একজন নারী দেশের প্রধানমন্ত্রী ছিল, কই পালাইনি তো, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি মুখ দিয়ে বলতেন পালাবো না, আমাদেরকে পতন ঘটাবে এরকম শক্তিই নাই। ছোট ছোট বাচ্চার কাছে সব শেষ। আল্লাহর খেলা যখন আসবে কিছুই লাগে না। কথা কন, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ যদি নমরুদক সাইজ করতে পারে, কথা বলেন সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? মন খারাপ করবেন না বাজান গো আমার। অনেকে বলতেছে হুজুর এলে ওয়াজ শুনবো না আমরা, আপনি না শুনলেন। আমি কেন বলতেছি এটা, আমার কারণ আছে। কারণ এই দেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল, সহজেই ভুলে যায়। এজন্য আমরা নারা দিচ্ছি আর অতীতে রেকর্ড বাজাচ্ছি যাতে আপনি ভুলে না যান। তাছাড়া মাঝে মাঝে দুই একজনের মুখে জিকির শোনা যায়, আগেই ভালো ছিলাম। আয়না ঘরে 2 দিন থাকলে আগেই ভালো ছিলাম বের হবে। আমরা হুজুর বুঝতেছি আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি। ঠেকানের কেউ নাই। পুলিশের ভাইয়েরা আসে কয় হুজুর 60 টাকা, আর আগে এসে কানের কাছে করছিল হুজুর বোঝেনি আমরা সরকারি চাকরি করি, একটু সাবধান যাতে দলীয় কোনো কথা না হয়। কি পুলিশ বসে আছে এই কথা এখন আর বলবে? রাগ করেন কি কষ্ট পাচ্ছেন? বলবো বলবো না ছেড়ে দেবো? তাকবীর দা লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার দবিরার কথা শোনার পরে ফিরাউনের মাথা গরম হয়ে গেল। ক্ষমতার চেয়ার কি সহজে ছাড়া যায়? যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মন খারাপ করতো না। আজও সমাজের মধ্যে দেখবেন যারা খানকা বানায় বসে বসে জিকির করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকানো হয়। কোনো দরবারে পীর সাহেবকে ধরা হয় না, কোনো ভণ্ডবীরকে দেখা হয় না। নারী পুরুষ একত্রে ডুগি তবলায় বাজায় জিকির করে। লালন শাহ মাজারে ওপেনে গাঁজা খাইতেছে আর বলে আমরা সিদ্ধি খাইতেছি। ফেন্সিডিল রোপণ করা হয় না, মদ রোপণ করা হয় না, কিন্তু গাঁজা রোপণ করা হয়। আল্লাহ এই কাজ কেন, এই গাছটা কেন দিল? তার মানে আল্লাহ যেহেতু গাছ দিয়েছে তাহলে খাওয়াও জায়েজ আছে। কি শয়তানি যুক্তি চিন্তা করছেন চাচা? নারী পুরুষ একত্রে লালনের মাজারে গাঁজা খাচ্ছে, এক পাগলি 3 কলকি খাচ্ছে, খায়া তো বেড়ে ঠিক নাই। ওই করছে আমি এখন বিমানে চড়তেছি। কেরে পাগলি তুই না লালনের মাজার, তো বিমানে চললু কখন? তো এই হলো অবস্থা। বলে গাঁজা খালি নাকি চোখে সরিষা ফুল দেখে, আর 20-30 টাকার গাঁজা খায় নাকি বিমানে ওঠা যায়। এক মমইনের হেলিকপ্টারে চললে 5,500 টাকা লেয় হোসনে আরা, আর 20 টাকার গাঁজা খায় ওরা বিমানে ঘুরতেছে। এরকম ভণ্ডামি আছে না? না, গাঁজা মাজারগুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। আমাদের মস্তানে কি বলেন, মাঝে মাঝে ওরদ যে হয় গাঁজা খায় না, চোখের সামনে দেখে আমরা কিছু বলতে পারি।
রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে এমন গাঁজার কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়ছে, রাস্তার প্রশাসনের লোকজনের দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া মনে হয় ওর সে রান্না চলছে। ওনারা বুঝতে পারেন না যে এটা গাঁজার ধোঁয়া নাকি রান্না বান্নার ধোঁয়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, এই মাজারগুলোতে যে ভণ্ডামি চলতেছে এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই দেশে কোনো ভণ্ড বীরের মাজার থাকবে না, কথা বলেন ঠিক কিনা? মাজার করে গাজার ব্যবসা করবেন চলবে না, কথা বলেন ঠিক কিনা? এদেশে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করবে, এই জিকিরের নামে রং তামাশা এই দেশে চলতে পারে? এই ভণ্ডামি এই দেশে চলতে দেওয়া হবে না। আল্লাহওয়ালা খুব ভালো জিনিস, ওই দিকে আজকে যাব না, অনেক কথা বলার আছে, সামনের দিকে যাই ভাইয়েরা, আমার সেই জায়গায় যেতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফিরআউন হামানকে ডেকে বলে, হামান দবিরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, জীবনটাও থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলে, নেতা। হামান ডেকে বলতেছে, নেতা টেনশন নাই, দবিরা কি বলেছে আমি শুনেছি, আপনি রাগ করবেন না। যেহেতু আমরা ক্ষমতার চেয়ারে আছি, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়ার, রাজত্ব আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান দেখে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলেগুলোকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার টেনশনও হবে না। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিক্রম হওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। আমার ভাইরা 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000 শিশুকে জবাই করা হয়েছে, আর একটা বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় 80,000-এর কথা বলা হয়েছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে বিদায় করে দিয়েছেন, নেতা হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এই খবর আমার পক্ষে বলা সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কাপ, আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় মারতে পারবে না। আমার ভাইরা এবার ফিরাউন ডেকে বলে, এলাকায় তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, দেখো যেই ঘরে মুসারে পাইবা ধরবার, জবাই করবা। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড়বার নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দে বলে, মুসার মা তোমার চুলার ভিতরে ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া, শীর্ণ অভিযান চালাইয়া, তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা আর বাবা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মুসা নবীর মা ডেকে বলে, বিবি রে সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দিন, আমার মনে হয় আমার মুসা মনে হয় পুরে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতে ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। স্বামীর চোখে কান্না দেখে মুসা নবীর মা দৌড়ে চলে গেলেন চুলার কাছে, তাকায়া দেখেন চুলার ভিতরে পইরা আল্লাহর নবী মুসা মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আদর যত্ন করলেন, গালে মুখে চুমা খাইলেন। কে যেন আওয়াজ দে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় না শহরে, যেরকম দেখেন না, সবজি লাগবে মা, বলে না
দোকানদাররা ডাক দেয়, রাস্তাঘাট দিয়ে যায়, ওইরকম মিস্ত্রি ডাক দিচ্ছে, মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো, কিসের মিস্ত্রি তুমি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলি দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্ধুকই তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে, মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মায়ের হাতে সিন্ধুকটা দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মাটিকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে উঠাইয়া দরিয়ার বুকে ভাসায়া দিলেন, আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার বাজান সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন, মারহাবা কন। আর আপনি কি করেন? মাঝে মাঝে বউ কেনে বিনোদন করবেন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউ কেনে কক্সবাজার চলে যাবেন। কোন জায়গায়? কথা কয় না, বলছে টাকাটা আপনি দেন হুজুর। ভাবতেছেন এরকম ও বউ আপনার আর আমি টাকা দেবো, রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে বউ কেনে বিনোদন করা জায়েজ আছে। কক্সবাজারে নিয়ে যেতে পারেন, ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্র লোকেরা যায়, সুন্দর পরিবেশ, এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন। মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে। ঘুরবেন না আর একজনের হাত ধরে ঘুরতে যাবে, তখন মজা টের পাবে। সময় দিবেন, বাঁচবেন। সময় দিবেন না আর একজনকে সময় দিবেন। কথা বোঝেন না? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন শোনেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন। অনেকে বলতেছে হুজুর ভালো কথা বলছে, ঠিক আছে কালকেই যাব। কক্সবাজারে যাবেন, বউকে বোরকা পরাইয়া পর্দা কইরা, কথা কন, বোরকা পরাইয়া পর্দা মাইনে, আল্লাহর ফরজ বিধান মাইনে কক্সবাজার সমুদ্রের ধারে থেকে বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। আপনার বউ খুশি হয়। কক্সবাজার নিয়ে যান, আপনার বউ খুশি হয়ে যাবে। কিন্তু কি করে ওই পাগলা, কক্সবাজার যায়া বেপরদায় চলাফেরা করে, কয়েকটা সেলফি বইয়ের তুলছে, ঘোড়ার ওপর তুলে ছবি তুলছে, তুলে ফেসবুকে ছেড়ে দেখায়, আমার প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কেমন কাটলো স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড করলাম। আছে না? যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়, এর রুচিতে সমস্যা, এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই। তো রুচি এত খারাপ। আমার বউ আমি দেখবো, বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কন নাকি আপনারা? আপনি বইয়ের ছবি ফেসবুকে দেন মানে? আধুনিক জামানা এসে কত কিছু দেখা লাগতেছে, বাপরে বাপ। বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করবেন। আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। হালাল বিনোদন করতে বাধা নাই, পারবেন তো ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। মন খারাপ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়ারা, এইবার সিন্ধুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখে। এবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুকুল ভাই সুবহানাল্লাহ কয়, আর আপনারা কি করেন? সারা জীবন ওয়াজ শুনে করলেনটা কি?
রাগ করতেছেন আপনারা? ভাই দেখতেছি কখন কি বলা লাগবে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। শ্রোতা এরকমই হওয়া দরকার। এবার চলে যাবেন, মনে মতো থাকেন। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার এত সুন্দর চেহারা, কি ফুটফুটে বাচ্চা ফেরাউন, তারপরে মায়া দয়ানা ডেকে বলে তরবারি আন, এটাই মুসা ধর জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা সারা বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাপদাদা 14 পুরুষও কেউ কোনোদিন দেখে নাই, এটা আমাদের দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিন দেশি কারো সিন্দুক, ভাসতে ভাসতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যখন বলেছে ছেলেটাকে কি করব, লালন পালন করব, মাইনে নেওয়ালা ছাড়া উপায় আছে ফেরাউনের? তখন বলতেছে ঠিক আছে মাইনে নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পাঠায় খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা এসেছে, মুসা নবীকে কোলের মধ্যে না স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠাইয়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কার কোলে সন্তান এটা তো আসিয়া জানে না। কথা কর আমার ভাইয়েরা, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়ে বলে ধরো ছেলেটাকে সামলাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে। কথা বোঝেন নাই? দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয় মাঝে মাঝে কি করে, বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয়, ধরো তো সামলাও তো, এক সামলান যায় না। কথা কন। মাঝে মাঝে আবার কি কয় জানে, এই ক্যাসেট ভ্যান ভ্যানি ভাল লাগে না, ধরো তো, বাপের মতোই হারামি, বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। বাপের কিচ্ছু সরেনি, সন্তান খারাপ হলে কয় আর 14 গোষ্ঠী খারাপ, আর বাপ খারাপ, আর দাদা খারাপ, সবাই খারাপ। আর ভালো যদি হয় ওই মা যে ভালো, ভালো হলে সব মায়ের হোক, পাগলিরা তো শান্তি পায়, ওরা তাও শান্ত থাক। কথা কন না কে? আমরা খারাপ হয়ে থাকলাম, মানে নিছি যা। কথা কন, আমরাই খারাপ, মাইনে নিলাম না। রাগ করতেছেন? মেয়ে মানুষ বোঝেন না, জেদ বেশি, রাগ বেশি। খালি একবার যদি বলেন আসলে তোর বংশে খারাপ, দেখেন কি শুরু করে, বাড়ির ভূমিকম্প, সুনামি সব। আর আপনাকে যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ, এই বংশে বিয়ে করাই ভুলেছি, কি কর? কিচ্ছু কর না, আমরা এতিম। রাগ করতেছেন নাকি আপনারা? বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এতিম। যৌতুক নিয়ে বিয়ে করছে, বইয়ের দিক চোখ তুলে তাকাবারও পারে না। বউ ধমক দেখে, এ কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এরা, এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো, ও তাই করতে বাধ্য, উপায় নাই। কথা কন ঠিক কিনা? ও 3 লাখ জোগাতেও পারবে না, বউ ছেড়েও দিবে পারবে না। রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। এইবার আসিয়া মুসা নবীকে
ফেরাউনের কোলে দিয়া ভিতরে চলে গেল। কি সুন্দর চেহারা মুসা নবীর। কাফের হওয়ার পরে দিলের মধ্যে মায়া লাগছে। শিশু বাচ্চাকে কে না আদর করতে চায়? মুসা নবীকে আদর করানো হতে ঠোঁটটা বাড়ায় যখন চুমা খাইতে চায়, মুসা নবী কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বাসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? তখন বলে এখন সবার সামনে যদি বলে দেয় ছেলে থাপ্পড় মারছে, এটা বললে ইজ্জত থাকবে? তখন বলতেছে আমার বাড়ি, আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে তোরা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাক দে, আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে এসে বলে কি বল, প্যার সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো, তাড়াতাড়ি তরবারি আন, জবাই করে। এটাই মুসা বলে কেমনে বুঝলাম? বলে যে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, ওই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, ওর থাপ্পড়ে কি যে মজা, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। ওর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। দে বউ দে, তরবারিতে জবাই করি। বলে না, আমি মারতে দেব না। এখানে আরো কিছু ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা নবী। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু নেতা আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকের পক্ষে কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি বিদায় নিয়েছে। মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন মাদাইনে। যাওয়ার পরে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলতেছি। এত সুন্দরভাবে দুইটা বোন যায় বলে, বাবা এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, কয়েকটা ঘন্টার সময় তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা, বাড়িতে একটা কাজের লোক দরকার, এই ছেলেটাকে আপনি রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছেন, রাজি হয়ে গেলেন। রাখাল হিসাবে মুসা নবীকে তার বাড়িতে রাখলেন। ব্যবহার আচরণ নবী মানুষ, পছন্দ না হয়ে যাবে কোথায়? শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পয়গাম্বার মুসা নবী 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নেন। যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনাও আছে বাজান গো আমার। এখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গাম্বার দেখে বলেন, আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি, এটাতে ছাগলের পাতা বাড়ি, ইকতে দিকতে অনেক অনেক কাজ করি, ভর দিয়ে চলি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আহা, না জানি তার কুদরতি জবানের ভাষা, আওয়াজ না জানি কত মধু, না জানি কত মিষ্টি। একটা মেয়ের কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। ওই পার থেকে যদি মিস কল দেয়,
এই ছেলে যদি খালি বুঝতে পারে ওটা মেয়ে, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়ে কল দেয়। মেয়ে তখন বলে ভাইয়া ভুল হয়ে গেছে, আমি কাউকে কল দিতে গিয়ে আপনার কাছে কল চলে গেছে। কয় নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কর না কে আপনারা? একটা রং নাম্বার মিস কল আসলে যুবক নারীর কণ্ঠপালে পাগল হয়ে যায়। আজকে বর্তমান সমাজে আমাদেরকে ধ্বংস করার যে মূল অস্ত্র নাম হলো মোবাইল। নাম কি বলেন? এ আমাদের সময়ও খাইছে, পোলাপানের জীবন নষ্ট করছে। কথা বলেন না কেন? এখন পড়াশোনা উঠে গেছে, সব মোবাইল নিয়ে পড়ে থাকে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারাদিন ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ঘরের দরজা বন্ধ করে একা একা কম্বলের ভিতরে উল্টাপাল্টা ভিডিও দেখুন। কথা কন, কথা কন। আজকে সমাজ নষ্ট করছে কি? আর কথা বলেন না কেন? এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে। তবে বগুড়ার ছেলেপেলে মোবাইল মানে ব্যবহার করে না। তাহলে আমাদের মোবাইল কি খাইছে? সময় খাইছে, আমাদের পড়াশোনা খাইছে, আমাদের জীবনের সব মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি মোবাইলের পিছনে। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। আর আসতে কোন ঠিক কে বলেন এই ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে যে পালিয়ে যায়? এ নারী, নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এই পরকীয়ার অভিশাপে। কথা বলে ঠিক কিনা? আর একটা নেশা যোগ হয়েছে, সেটার নাম কি? টিকটক। পিচি পিচি পোলাপান টিকটক আছে না নাই? এই টিকটকার আছে না নাই? নাই নাই। মহিলা মানুষ নুডলস রান্না করতেছে, ভালো কথা, রান্না কর, সেখানে ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার কালোতে একটা থাপ্পড়। এরকম অভদ্র মহিলা আছে না? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই দে বগুড়ের হিরো আলম ঢাকা দুধ দিয়ে গোসল করে বক্তা লাগতেছে। আজকে আবার বগুড়াতে সে মাও বলে দুধ দিয়ে গোসল করে দিল। বলতেছে ঢাকায় তো ওটা আমি দুধ দিয়ে গোসল করে রিয়ামণিক তালাক দিছি, আজকে আবার মা বলতেছে বাবা আরেকবার দুধ দিয়ে গোসল কর, আর অতীতে যা করেছিস সব ভুলে আবার পবিত্র হ। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে আছেটা কি? আমি কিছু বুঝি না। মাঝে মাঝে অনেক নেতা দল ত্যাগ করে দুধ দিয়ে গোসল করে করছে আমি আবার জাতীয় পার্টি হয়ে গেলাম, এরকম বলতেছে না? আবার দেখবেন যুবক বউ পালিয়ে গেছে, বউ কি আছে পালিয়ে গেছে, এ আনন্দে দুধ দিয়ে গোসল করে করছে যাক ডাইনিটা বিদায় নিছে, রাক্ষসী নাই, আমি খুশি। কথা মানে কেন? এরকম আছে না? মাঝে মাঝেই মানুষ দুধ দিয়ে গোসল করে ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারা করবেন নাকি? মাঝে মাঝে রাগ করতেছেন মনে হয়। তাহলে টিকটক আমাদের সমাজকে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না, মন খালি ফেসবুকে থাকে। কথা কর, এরকম বগুড়ার পোলাপান নাই? বাজান গো আমার, যেহেতু দয়া মায়ার প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেছে, আর অটো পাস হওয়ার কোনো চান্স নাই। শিক্ষামন্ত্রী দীপুমণিও জেলখানায়, আপনাকে অটো পাসটা দেবে কে? অতএব এমন সরকার আছে গেছে, আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত সরকার আসবে। যে অবস্থা দেখতেছি এখন, পড়লে পাস না পড়লে ফেল। অতএব বাপজানেরা মোবাইল রাইখে আবারও চলে যাও পড়ার টেবিলে। বিবাহ করবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুসা নবী কথা বলে কার সাথে? আর একটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর
মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, জবাব একটা কারণটা কি? মুসা নবী কার কথা বলেন, কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন, কারণ যত বেশি কথা পেঁচাবেন তত বেশি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি ফেলাইতে দেরি, বিশাল বড় একটা সাপ হইতে দেরি করে নাই। মুসা নবী দেখেছে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে লাফ দিয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না। এতক্ষণ একটু ঘটনাটা ওই অতীত থেকে টানে নিয়ে আসলাম। অনেকে ভাবতেছে হুজুর কি গল্প করতেছে, এখন খালি কোরআন টু কোরআন শুনবেন না, বাড়ি যাবেন। কয়েকটা মিনিট সময় দেন। ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, আপনি ঠিক থাকবেন, ওয়াক নামিয়ে সুবে তারপরে বাড়ি যাবেন। কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর আস্তে 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 যখন ধরতে গেছে, খপ করে ধরা মাত্রই আবার সাপটাকে লাঠি বানাইলেন কে? আর একটু জোরে বলেন, কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে আলো প্রদর্শন করবে। এরপরে আল্লাহ বলেন, আমি যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। নবী মুসাকে আল্লাহ কয়টা মজেজা দান করলেন? দুইটা। একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত থেকে বের হলে ঝলমলে আলো প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। সূর্যের মতো চন্দ্রের মতো ঝলমলে আলো, সাদা আলো। সাদা আলো কি আলো? রাগ করতেছেন আপনারা? এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ যেই বলেছে যাও মুসা ফিরআউনের নিকট চলে যাও, পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কেউ কোনো জালেম কোনো বেঈমান আগুনে পোড়াইয়াও মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও মারতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি, আমি আল্লাহ তাকে রক্ষা করব। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে অবশ্যই যাওয়া লাগবে। নবী মুসা আবার খুব চালাক। কি বলেন? কথা কয় না? চালাক পয়গম্বর ছিল, অত্যন্ত চালাক। আল্লাহকে এবার ডেকে বলছে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, তোমার আমি নবুয়ত দান করছি। তখন বলতেছে, আল্লাহ তাহলে আমি আমার নামের অংশটা বলবো, আপনি আপনার নামের অংশটা বলবেন, ভাগ করেই যাই। তখন আল্লাহ তাআলা ডেকে বলতেছে, পয়গম্বর এটা সম্ভব না, তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমাকেই দাওয়াত দিতে হবে। পয়গম্বর বলতেছে, আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব, একটু ভয় ভীতি কাজ করতেছে, একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ বলে যাও, দোয়া করার অনুমতি দিলাম। পয়গম্বর এইবার দোয়া করতেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি।
ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করলাম। পরিশেষে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো কি? হারুন। জোরে বলেন কি না? আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও ফিরাউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ও ফিরাউন, বনি ইসরাইলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে, গোলামির জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি তোমার দাবিতে সত্যি একজন ইমানদার হও, তুমি যদি নিজেকে নবী দাবি করো, তাহলে ঠিক আছে, আমার সামনে উপস্থাপন করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে? তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, বুঝবো কিভাবে? কি প্রমাণ আছে? নবী দাবি করতে গেলে ফিরাউনের মতো লোক জিজ্ঞাসা করতেছে, তুমি যে নবী, প্রমাণ কি, দলিল কি আছে? আর এখন অলিতে গলিতে মাজার, অলিতে গলিতে পীর সাহেব, ধ্বংস হবি, আমার কথা না শুনে ধ্বংস হবি। মানুষ মনে করে বাপরে বিরাট বড় আল্লাহর ওলি, আর ঘরের বউ অলি মানে সেটাকে যায় দেখেন তো। আপনি জাতটার ওলি পড়তেছেন, পীর সাহেব মনে করতেছেন, বিরাট বড় কিছু মনে করতেছেন, অত সহজ না। ফিরাউনের মতো একজন কাফিরের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ দেখতে চা, আর বিসমিল্লাহ সই করে পড়তে পারে না, তারে পীর সাহেব মানেন আপনি? পেটত বম মারলে বিসমিল্লাহ বের হয় না, কথা কয় না, কথা। লাল কালো কাপড় পরে আছে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, হ্যাঁ, মানুষ মনে করছে বাপরে বাপ বিরাট সাধক, সাধু, সন্ন্যাসী, বিশাল কিছু ভাবে একেবারে পীর পূজা শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই জন্য তো আমরা ওয়াজে বলি, অমুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়া, মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া। বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ, কথা কয় না, কথা কয় না। কারণ যার বাবা যত বেশি, তার জন্ম তত খারাপ। আপনি মুসলমান, আপনার কোন পীর বাবা, ভণ্ড বাবা থাকতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিসের বাবা ও? আপনার জ্ঞান নাই? কোন আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার কাছে গেলে দিন শেখা যায়, আখেরাত শেখা যায়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এমন পীর বাইর হয়েছে, ঢুকি তবলা বাজাচ্ছে, গাঁজা খাইতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে জিকির করতেছে, আর দমে দমে বলতেছে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না, টাটকা শয়তান। ওয়াক মারে আর থোত না ফেটে হেলতে হলে, কথা কোন ঠিক কিনা? ওই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম জানে না, কিন্তু আমি পীর সাহেব জানি। ওয়াক নিয়ে যাবেন, নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারা পিটাবেন, আর বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান, এই আধুনিক যুগে এই ভণ্ডদের বিশ্বাস করার কোনো সুযোগ। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা আমরা মানি, আল্লাহওয়ালা ভালো জিনিস। কিন্তু এখন অধিকাংশ ভণ্ড। এই যে ইসকনের বিরুদ্ধে একজন খতিব কথা বলার কারণে গাজীপুর থেকে সেই খতিবকে গুম করা হলো, তার হাত পায়ে শিকল পরানো হয়েছে। শুধু কি তাই, তাকে রাত ভর নির্যাতন করা হয়েছে।
আমরা বলতে চাই, ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, একজন আলেমকে হত্যা করতে চাই, গুম করতে চাই, আঘাত করতে চাই, ও বাংলার মুসলমান, আমরাও শাহজালালের ভূমিকা পালন করে ওই সমস্ত ইসকন বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আলেমকে গুম করবে, ইমামকে ধরে নিয়ে যাবে, উগ্রপন্থী হিন্দুরা এটা মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এরা এদেশে ইসলামওয়ালাদেরকে ভালো থাকতে দিবে না, নানামুখী ষড়যন্ত্র চলতেছে, একটু সচেতন থাকবেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, রাত্রি অনেক গভীর হয়ে যাবে বাজান, ভণ্ড পীরদের নিয়ে আমি অনেক কষ্ট করেছি। আমার শুধু বিনয়ের শুধু একটাই অনুরোধ, কোনো ভণ্ডদের কাছে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার কাছে দুইটা মজেজা আছে। কয়টা মজেজা? লাঠি ফেলাইয়া দিলেন, সাপ হয়ে গেল, বিশাল বড় একটা সাপ। এইবার বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল, ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, শোনো, এই ছেলে যে খেলা দেখাইলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, একটা দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। নবী দেখায় মজেজা আর ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রসার ছিল, জাদুর প্রচলন ছিল। এই জন্য নবীর মজেজাকেও তাদের কাছে জাদুর মতোই মনে হলো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ফেরাউন সবাইকে ডেকে বলে, শোনো, ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, ও আমাদেরকে হুমকি দেখায়া, ভয়ভীতি দেখায়া, ক্ষমতার চেয়ার থেকে আমাদের নামায়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে এখন কি করা যায়? এমপি মন্ত্রীরা ডেকে বলে, নেতা থামেন, চুপ করে থাকেন। ও দেখাচ্ছে জাদু, আমার দেশে কি জাদুকরের অভাব আছে? জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করা হবে। আপাতত মুসা এবং তার ভাইকে ছেড়ে দেন। মুসা এবং হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে সমস্ত জাদুকর ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি দেবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি একটু জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করি, আমাদের লাভটা কি, আপনি আমাদেরকে কি দেবেন, আমাদের উপহারটা কি থাকছে? ফেরাউন তখন ঘোষণা কি করেছিল জানেন? আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ঘোষণা করে বলেছিল, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছে লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ আলেমদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ মানুষদেরকে ধরে জেলখানায় বন্দি করা যায়, কারণ ওর পিছনে আছে কে? নেতা। নেতার কথা শুনে তুই যত অন্যায় অপকর্ম হয়। কথা বোঝেন না? এত বড় ফিরাউন কি বলতেছে? খালি মুসাকে পরাজিত করো, আজ থেকে তোমরা এই দরবারে থাকবা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি এক চান্সে বাদশার দরবারে ঢোকে, লাগে কি আর সাথে বড় অফার আছে? খুশি হয়ে গেছে জাদুকররা, দরবারে জায়গা বৃদ্ধি করেন, বাড়িঘর আবার নতুন করে বানান। এইবার একটা সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল। যুবক, ফাইনাল খেলা খেলে দাও নাকি বলেন? যুবকেরা খুব খুশি কয়, হুজুর খুব খুশি। আমরা কি জন্য খুশি নিজেরাও জানি না নাকি? এদিকে আমার দিকে তাকান। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য। ফেরাউনের দরবারে জাদুর খেলা হবে বাজান গো আমার। এইবার মুসা এবং হারুন আলাইহিস সালামকে উপস্থিত করা হয়েছে। সমস্ত
জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। কেউ বাঘ বানায়, কেউ ভাল্লুক বানায়, কেউ রশি বানায়, কেউ আগুন বানায়, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সমস্ত চালান পাতি শেষ। আর যে জাদু খেলা দেখাবি আর একটাও জানে না, সব কৌশল শেষ। এইবার বলতেছে, মুসা আর তো চালানে মাল নাই, তুমি তোমার খেলা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর আল্লাহর আদেশ পায় লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এত বড় সাপ, ওই জামানার কোনো মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মার হাবা কর। ডাক্তার ডাক্তার চেনে, অ্যাডভোকেট সাহেব আর একটা অ্যাডভোকেটকে চেনে, নেতা নেতা চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে, যাই যে কাজের কাজী। একজন আর একজনকে দেখে বলে, ও আমিও যা, তুমিও তাই। জাদুকররা বুঝতে পেরেছে পারবেন। সমস্ত জাদুকরকে এইবার ফিরাউন হুমকি দিতেছে, জালেমেরা না পারলে কি দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? খেলা হবে। মালটাক দেখার আমার খুব শখ আছে। কোথায় গিয়ে খবরই পাওয়া গেল না এখন পর্যন্ত। কোন দেশে লুকে আছে খবরই পাওয়া গেল না। শরীর চলে না, খালি সব সময় ফাইজলামি করতো আমাদের সাথে। হ্যাঁ, কি বলেন? বলবো, রাগ করবেন না তো? শরীরই চলে না, বলতো না খেলা হবে। এই এমপি মন্ত্রী, ওই যে বললাম কোটি কোটি টাকা, এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এরা বেগুম পাড়া বানাইছে। কথা কর, কথা কর। এখন আবার ওইটা তো প্রথম রিপোর্ট আমরা শুনছি। আজ পর্যন্ত যতটুকু আমরা, আমাদের কান পর্যন্ত দুর্নীতির খবর আসছে, এটা এখন 29 লক্ষ কোটিও ছাড়ায় গেছে। কত? পদ্মা সেতু এটা, ওরা যে দুর্নীতি করছে 2000 পদ্মা সেতু বানান যাবে। আপনি খালি মেট্রো রেল পদ্মা সেতু দেখে করছেন, এ হুজুর সেই উন্নয়ন হচ্ছে। হুজুর এরা কৃষক গেল, পালায় কারা? চোর ডাকাতেরা পালায়, কারা? খারাপ মানুষেরা। ভালো লোকেরা পালায়। হ্যাঁ, তো এমপি মন্ত্রী কেউ আছে? সব কুটি গেছে, পালিয়ে গেছে। কথা বলেন, বলবো বলবো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কম, দাড়ি কেটে নৌকে চড়ে পালা, ওরা জীবন দিছে তাও নৌকে সারেনি। কথা কন, কথা কন। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে, আল্লাহর ওলির কাছে খবর ছিল না। কথা কন, কথা কন। এই দেশে এরকম পাম্পট্টি দেওয়া কিছু নেতা আছে। হযরত হাসিনা কইছে, কিছু কিছু ভাইয়েরা অতি আবেগে বের হয়েছে, কয় জিয়াউর রহমানের নাম নিলেই জান্নাত। এরা হলো তেলবাস। কথা কন, এরা বিএনপি ডুবানোর জন্য আসছে। এত তেল তো দেওয়া লাগবে না।
জিয়াউর রহমানের নাম নিতে মানুষ কি বলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওটা বগুড়ার পোলা, তোর প্রশংসা করা লাগবি না, খবরদার, ভালো হয়ে যা তোরা। এলে আলতু ফালতু নেতা কোথা থেকে আসে? এই যে ভাই আমার বলল সৌদি আরবে উনি নিমের গাছ লাগাইছে, কি কথা সত্য না মিথ্যা? উনি মাত্র কিছু গাছ লাগাইছে, এই গাছের ওসিলা করে ওই মরুভূমিতে এখন হাজার হাজার গাছ শুরু করছে কে? জিয়াউর রহমান। কথা বলে তো উনি ভালো কিছু করছে তো দেশের জন্য, এই জন্য মানুষ বলে না। সেরা গেঞ্জি পরে খাল কাটিছে, ভাঙ্গা সুটকে নিয়ে ঘুরছে। এদেশে মানুষও কথা বলার স্বাধীনতা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে। কথা বলে না কেন? তো ওনার জন্য দোয়া থাকবে। তা আপনারা কারা যে বলেন জিয়াউর রহমান নাম নিলে উজু করা লাগবে? কি আপনি কোন দেশ থেকে আসছেন? এগুলো কথা বলে একটা নেতার সম্মান বাড়ে না কমে? বলেন ভাই, এরা কি আসলে তাকে ভালোবেসে এগুলো বলতেছে? এই জন্য ওই সমস্ত নেতাদেরকে আমরা বলবো ভালো হয়ে যান, প্রশংসা করলে প্রশংসার মতো করেন। ওনার হাজারো ভালো কাজ আছে, সেগুলো নিয়ে বলেন যে উনি এই কাজগুলো করেছিলেন, আমরাও আগামীতে এই কাজ করতে চাই। আপনি আসে ওটা বক্তব্য আগা নেয় গোড়া নেয়, কয় এখন থেকে নাম নিলে উজু করা লাগবে। এ কথা কন নাকি আপনারা? কে ভাই এগুলো কি বলা ঠিক? কোনো মতেই ঠিক না। যার নামে বলতেছে ওনারা জীবিত থাকলেও বলতেছে না, এগুলো ফালতু বক্তব্য। কথা কন নাকি আপনারা? কারণ যে যত তেল মারে পাম দেয় তার লক্ষণ খারাপ, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। কথা বোঝা যায়? অত বেশি ভক্তি দেখান লাগবে না, চুপচাপ থাকো তোমরা। সময় আসবে মানুষ মানুষের কাজ করবে। কথা কয় না? কথা কয় না? তুমি তোমার দায়িত্ব পালন করো। বঙ্গবন্ধুকে অনেকে একেবারে জাতির পিতে বেনে দিছে। কি হলো ভাই? ভাস্কর্য বানাইছে 4,500 কোটি টাকা দিয়ে, কি হয়েছে? মানুষ ওই মাথার উপর চড়ে পেশাব করছে, এতে তার সম্মান বাড়ছে? ওই টাকাগুলো দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, দুঃখী মানুষকে খাইতে দিত, তাহলে কবরে শুয়ে থেকে ওনার বাপ সব পাইতো। আর না বানে ভাস্কর্য মনে মনে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আর পবিত্র জায়গা সংসদ, যেখানে মানুষের দুঃখ দুর্দশার কথা, দেশের উন্নয়নের কথা, এদেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা লাগবে, সেই সংসদে যা মমতাজ গান গাইতো। শাহজালালের পুণ্যভূমিতে মুসলমানের কোটি কোটি টাকার ট্যাক্স, মানে ট্যাক্সের টাকা দিয়ে যে সংসদ চলে, আর সেই সংসদে গান হয় হাসিনার নামে। কে কথা কন নাকি আপনারা? এখন মমতাজ কই? কট খায় ভিতরে, নতুন গান আর রিলিজ হচ্ছে না, জেলখানা থেকে বের হয়ে আসবে। কারণ এরা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান মন খারাপ করিয়েন না। আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি, আমাদেরকে সামনে পা ফেলা লাগবে, খুব চিন্তা ভাবনা করে। কথা কি বুঝতে পেরেছেন? যাতে আমরা এই ধরনের ভুল আর ভবিষ্যতে না করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমরা এই দেশের কল্যাণ চাই, ভালো চাই, দেশের শান্তি চাই। আজকে দেখেন ময়মনসিংহে একটা ডোম লাশ কাটা ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে। একটা তরুণী মারা গেছে, তাকে একজন মৃত লাশ, এ দেশে একটা লাশেরও নিরাপত্তা নেই। এ কথা কয় না? কথা কয় না? একটা তরুণী মারা গেছে, মরার আগে লিখে গেছে চিঠি, একটা চিঠি লিখে গেছে, আমার কবরটা যত্ন করে তোমরা আমার কবরটা দিবা, চতুর্দিক দিয়ে একটু বাঁশের বেড়া দিবা, যাতে শিয়াল কুকুর আমার কবরে না প্রবেশ করে। যেই বোনটা এই কথা বলে আত্মহত্যা করে মারা গেছে, এমনি তো জাহান্নামে গেছে। আবার দেখেন ওই যে কথা আছে, মরার ওপর খাড়ার ঘা। মেয়েটা তো একটা বিপদে পড়ে মারাই গেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আর এই ডোম, এই লাশ কাটার ঘরে যারা চাকরি করে, কাজ করে, এই যুবক ওই তরুণীকে আবার ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। একটা মৃত লাশের সাথে বিকৃতি যৌনচার, এর আগেও কয়েকবার এই ঘটনাগুলো আমরা শুনেছি, কয়েকবার। কি বিচার করে যে আল্লাহ জানে, যে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে, একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না আমরা? কি দেশ পাইলাম? একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই। ওই বোন যদি জানতো যে আমার মরার পরে এই কষ্ট হবে, আমার সাথে এই আচরণ হবে, ওই বোন মনে হয় ভুলে আর ফাঁসি দিত না। ও বলতো বাবারাই মরে গেলে আমার সাথে এই হবে, ও ভয়ে মরতই না।
কথা কোন ঠিক কি না? তাহলে আমরা বলতে চাই, যেই কুলাঙ্গার, যেই বেয়াদব, যেই নর্দমার কীট এই জঘন্য কাজ করেছে, আমরা অল্প দিনের মধ্যে তার ফাঁসি দেখতে চাই। অপরাধ প্রমাণিত হয়েছে, জেলখানা তো ভাত দিয়ে পালে লাভ আছে, ফাঁসি দেন। কথা কয় না কেন? আর না হলে আমাকে হাতে ছাড়িয়ে দেন, আর কোনো কিছু খুঁজে পাবেন না। কথা কন ঠিক কি না? এটা মানা যায়? একটা লাশকে ধর্ষণ করবে, এটা মানা যায়? নাউজুবিল্লাহ জোরে কন, একটু নাউজুবিল্লাহ জোরে কন। ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জালেমেরা না পারলে দেয় হুমকি। ফিরাউন হুমকি দিয়ে বলল, আমার অনুমতি ছাড়াই কালেমা পড়লা, ঈমান আনলা, এইবার তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নানান কথা বলতে লাগলো বাজান। নতুন ঈমানদার ডেকে বলে, জালেম ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ঘটনা বাজান। এইবার ফিরাউন তার ক্ষমতা টিকানোর জন্য মরণ কামড় দিল। চতুর্দিক দিয়ে সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবী মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে। এইবার দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বর, হয় নদীতে চুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মারা যাওয়া লাগবে, এছাড়া তো আর রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? এইবার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর, এতদিন দেখেছো, এতদিন দেখেছো লাঠিটা ফেলায় দিলে সাফ হয়, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। ও পয়গাম্বর, তুমি আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আর আল্লাহ ঘোষণা করে বলে দিল, ও পয়গাম্বর মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই দরিয়াটা পার হয়ে যাও। পয়গাম্বর তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। বাজান গো আমার, এইবার ফিরাউন তার সেলাসা মুন্ডা সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা। ও মনে করছে আর বাপদাদা বানায় গেছে, সবাইকে নিয়ে বলতেছে, এই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেছে, সবাই এই রাস্তায় ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে জালেম ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, বাজান গো আমার, একই রাস্তা, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। আল্লাহ তাআলা ডেকে বলে, পানি রে, হুকুম মানিস্কার বলে আপনার। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর, পার করে দিলাম, কিন্তু এদের তো পার হতে দেব না। পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ, একবারে ঢে ঢে ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল বাজান, পানি খায়া সুবে মরে সব শেষ, বাঁচে আছে বড়রা। বড়টা মানে বোঝেন না, বড়টাকে ফিরাউন বাইসে আছে। এইবার ফিরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন দেখে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চোবাইও না, আর পানি খাওয়াস না, আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করছে। কথা কয় না কেন? রাগ করেন? এই যে আয়াতের শেষে কি বলতেছে, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমি মুসলমান হয়ে গেছি। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। আল্লাহ কি আর ঈমান কবুল করছিল? আল্লাহ জবাব কি দিয়েছিল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, এখন ঈমান আনছো, এখন, এর আগে কি করেছো? বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায়, অহংকারে,
জুলুম করেছো, অত্যাচার করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রীকে পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করার কারণে জুলুম করে হত্যা করে বিদায় করে দিয়েছো। আজকে মূসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য। কথা কয় না কে? ফিরাউনের লাশটা আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো মানুষ মারা গেলে লাশ ভাসেনি। ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে প্রথম যে মানুষের লাশটা মরার পরে ভেসে উঠেছিল তার নাম কি? তার নামটা কি? ফিরাউন। আল্লাহ বলতেছে তোর লাশটা আমি রেখে দেব। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না? না। মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। আর কি অ্যাপস নামছে, ওই মরা সুটকি ফিরাউন পর্যন্ত হাসিয়ে ছাড়ছে। কি একটা অ্যাপস নামছে না ভাই? ছোট ছোট বাচ্চারা জন্ম নিচ্ছে, বলতেছে আমি এ দেশে থাকবো না। কে কয়? এ দেশে জন্ম নিলে ট্যাক্স দিতে হয়, আছে না? আমরা আবার মায়ের গর্ভে ফেরত যাব। কি আইন নামছে ভাই, মানুষ একেবারে পাগলা হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? ওই AI অ্যাপস দিয়ে ফিরাউন সুটকি সেটা পর্যন্ত হাসতেছে। হাই রে, আজিব তামাশা। ফিরাউনের সুটকি দেখে মুসা প্রেমিকেরা জুতা মারতেছে। চিন্তা করেন, যদি জিয়াতা ফিরাউনক পাইতো আর চামড়া দিয়ে ডুকডুকি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার বলে দিতে চাই, বাংলার মুসলমান, নমরুদের জায়গা যেমন হয় নাই, ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেলের জায়গা যেমন হয় নাই, ওই নেতানিয়াহু সহ নরেন্দ্র মোদী সহ যারা মুসলমানের রক্তে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই, ইসলামের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে করার জন্য, ইসলামের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে রাখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমরা মুসলমান, আমরা যেন আল্লাহর প্রিয় গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমরা যেন দিন কায়েমের পথে লড়তে পারি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আর কষ্ট দেব না। বগুড়াবাসী আপনাদেরকে ধন্যবাদ। গভীর রাত পর্যন্ত আমার মতো ভাঙ্গা ভাঙ্গা মানুষের আলোচনা শুনেছেন। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করেন। পুরো পৃথিবীতে যত জালেম আছে, আল্লাহ এদেরকেও যেন নমরুদ ফিরাউনের মতো পতন ঘটিয়ে দেন। মুসলমানদেরকে আল্লাহ যেন নিরাপদ একটা পৃথিবী দান করেন। জোরে বলেন আমিন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের বিজয় কামনা করি। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের এই আলোচনাকে কবুল করেন। নিশিন্দারায় যুব সমাজকে কবুল করেন, অবসরবাসীকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে উত্তর দিতে বলছি আর এ ভাই, বসেন বসেন, 2-3 মিনিট একটু দোয়া করারও সুযোগ দেবেন। আজকে জুমাবার, তাই না? একটু জুমার রজনী একটু দোয়া করি বাজান, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। না হলে লোকটা বিপদে পড়বে। একটা চাবি পাওয়া গেছে, একটা হুন্ডার চাবি আছে, যদি পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক বোন কিছু সূরার ফজিলত জানতে চাইছে, অনেক রাত হয়েছে, বলার সুযোগ নাই। আমরা যতটুকু আলোচনা করেছি, আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করেন। সভাপতি বাজান দোয়া, হ্যাঁ দোয়া। মুকুল ভাই দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিশিন্দারা মধ্যপাড়া যুব সমাজ মাহফিল কমিটির উদ্যোগে আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জাহানুর রহমান জাকিকে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব সরকার মুকুল ভাইকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমানকে কবুল করেন। জনাব মোহাম্মদ
আলী নূর ইসলাম রনিকে কবুল করেন, জনাব মোহাম্মদ ইউসুফ আলীকে আল্লাহ কবুল করে নেন। হে রাব্বুল আলামিন, অনেক ভাইয়ের নাম রয়েছে, জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজা ভাই, এছাড়া অনেকের নাম রয়েছে, খন্দকার মাহমুদুর রহমান শিমু। আল্লাহ তাআলা নাম না জানা অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের জন্য দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। যত ভাইয়ের নাম পোস্টারে আছে আল্লাহ সকলের সম্মান ইজ্জতকে বাড়ায়া দেন। আলোচনা করেছেন মাওলানা মাকসুদ আল আজমি, আমার প্রিয় ভাই, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের বেদনায় দাঁত মুখ কামড়াইছে, কত কষ্ট যে মাই পাইছে। সন্তান জন্ম দিতে গিয়ে কত মা জ্ঞান হারায়া ফেলে। ওই জন্ম দুঃখিনী মা যাদের হারিয়ে ফেলেছে, যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল, যে বাবা মাথার কাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন রাব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করি, তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, তরুণেরা, যুবকেরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। মা বোনদের জন্য তেমন কিছু আলোচনা করতে পারলাম না। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, রোজা রাখার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, ফরজ পর্দা মেনে জমিনে চলার তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করি মালিক, আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে এত গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমাদের এই গুনাহের দিকে যদি তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এমন জায়গায় বসে গুনাহ করেছি যে আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তুমি রহমান, তুমি রহিম, ও আনতা রাহমার রাহিমিন। তোমার অনেক দয়া আল্লাহ, তোমার বিশাল দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও। দুনিয়াতে ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফিরায় দাও আল্লাহ, আমরা কার কাছে যাব? আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই মালিক, ও মালিক ফিরাইয়া দিও না। এই পৃথিবীর জমিনে পাঠাইছো আল্লাহ, যেভাবে তোমার গোলামি করার দরকার করতে পারি নাই। নামাজ কাজা করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষকে ঠকাইছি, প্রতারণা করেছি, কত যে পাপ করেছি। মোবাইলে কত নোংরা গান শুনলাম, ভিডিও দেখলাম, কত নারীর দিকে তাকাইলাম, কত যে গুনাহ করছি, নাটক সিনেমা দেখলাম। আমার গোপনে গোপনে এত পাপ করছি, সেই পাপের কথা মনে হলে নিজেই লজ্জা পায়। কিন্তু কি করব মালিক, শয়তানের ধোকায় পাপগুলো হয়ে গেছে। এই তাহাজ্জুদের সময় ফিরাইয়া দিও না গো মাবুদ, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই। আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, প্রধান অতিথি সভাপতি ভাই সহ আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এলাকায় অনেক ধনী মানুষ আছে,
আল্লাহ তাদের দিলটাকে প্রশস্ত করে দাও, দানের ব্যাপারে কৃপণতা না করে হাত প্রশস্ত করে দান করা তৌফিক দিয়া দাও। রাস্তার ফকির ভিক্ষা করে, তারপরে আর একটা ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেওয়ার চেষ্টা করে। কোটি টাকার ধনী, দামি দামি বিল্ডিংয়ে থাকে, কিছু মানুষ ভালো কাজে সহযোগিতা চাইলে দিতে চায় না। কত রাস্তাঘাটে ভিক্ষুক টাকা চাই, সাহায্য করতে চায় না। আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছো, দান করার মতো ওসমানে গনির মতো মনটা দান করো। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করো। রব্বুল আলামিন আজকের মাহফিলে যত মানুষ দান করেছে, আমার মা বোনেরা টাকা পয়সা দান করেছে, আল্লাহ আমার ফাহিম ভাই সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ এত সুন্দর চমৎকার আয়োজন করেছেন, আল্লাহ সকলের ইমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন, আমির হামজার মতো বানায় দেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়া দেন। আল্লাহ মসজিদকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল কমিটির তরুণ যুবক ভাইদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করো। কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। রব্বুল আলামিন আজ কাল হক আমাদের মৃত্যু হবে, আমরা জানি না কার কখন কোথায় মৃত্যু হবে, আমাদের জানা নাই। আল্লাহ চকলেটের মতো কাফনের কাপড়ে শরীরে মরানোর আগে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দিও। তুমি করেছো কোরআনে ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া তোমরা কবরে আসিও না, মৃত্যু গ্রহণ করিও না। সেই মুসলিম হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন, এই পাতলা চামড়ার শরীর, রোদের চাপ সহ্য হয় না, এসি ফ্যানের ব্যবস্থা ঘরে লাগে। ওই ভয়ঙ্কর জাহান্নামের কঠিন আগুন 1টা মিনিট সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করেন, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দেন, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন, এদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। এদেশের কল্যাণে যারা কাজ করতে চায়, আল্লাহ এদেশের কে যারা ভালোবাসে, যারা দেশপ্রেমিক, আল্লাহ তাদেরকে আমাদের নেতা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ এই জমিনের শান্তি ফিরিয়ে দাও, একটা শান্তির বাংলাদেশ আমাদেরকে দান করো। আল্লাহ এই দেশের ওপরে খাস রহমত বরকত নাজিল করো। হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি ফিতনা ফাসাদ বলে আমরা যেন কাঁধে কাঁধ মিলে একটা সুন্দর দেশ গড়তে পারি। আল্লাহ এমন দেশ আমাদেরকে তুমি দান করো। আল্লাহ বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আজকে জুমাবার, আগামীকাল জুমায় মসজিদ ভরে যাবে, এরকম দৃশ্য আমরা আসর মাগরিব এশা ফজরে দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ তোমার কুদরতি কদমে বেশি বেশি মাথা নত করে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জীবনে একটাবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিও, রাসূলের রওজা পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ আল্লাহ দোয়া করি বলি, যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যে দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আতিক ভাগনাকে কবুল করো, শাহাদত ভাইকে কবুল করো। রব্বুল আলামিন আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নেন। অনেক ভাইরা নাম না জানা দোয়া চেয়েছেন। আমার মাদ্রাসার হাফিজ সুলাইমানকে কবুল করো, হাফিজ কাউসারকে কবুল করো। আমার মাদ্রাসা মসজিদ কবরস্থান বানানোর যে স্বপ্নগুলো আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন যখন যে সময় মালাকুল মউত আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।